আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড। আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা হচ্ছে গিয়ে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমু। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে দেখতে পাচ্ছি, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ইতিমধ্যে আমাদের একটা কমেন্ট চলে এসেছে। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, প্রায় 5 মাস পর প্রোগ্রাম দেখছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি আর কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি? আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। সবাইকে আজকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, এবং আজকে তো পহেলা ফাল্গুন, তো পহেলা ফাল্গুনেরও অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, আমি কাতার দেশে বাহিরে থেকে দেখছি প্রবাসী। আমাদের এখানে এখন বিকাল 3:10। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কেমন যাচ্ছে তোমার দিনকাল তা কিন্তু অবশ্যই জানাবে, আর আজকে 14ই ফেব্রুয়ারি কেমন কাটালে তা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানাবেন যে আজকের দিনটি কে কিভাবে কাটালেন এবং কি করতে করতে কেটে গেল আজকের সময়টি। তো আমার কথা যদি আমি বলি তাহলে আজকের দিনটা আমার আসলে একদম ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে, কারণ আমি কিছুদিন ধরে একটু অসুস্থ। তো দেখা যাচ্ছে যে বাসায় রেস্ট নিচ্ছিলাম, আর চলে এলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক, তিনি লিখেছেন আপুকে অনেকদিন পর দেখে লাইভ শোতে আর মিস করছি। হ্যাঁ, তোমাকেও আমরা অনেক মিস করেছি। তুমি তো আমাদের নিয়মিত শ্রোতা ছিলে, তো হুট করে হারিয়ে গেলে এই জন্য একটু চিন্তিতও ছিলাম, কিন্তু আজকে দেখে খুবই ভালো লাগছে। তো কেমন আছো তুমি আর কেমন যাচ্ছে দিনকাল তা কিন্তু অবশ্যই জানাবে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM।
আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক, তিনি লিখেছেন আমার দিনকাল আলহামদুলিল্লাহ চলে, ডিউটি করছে কাজে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মাহফুজুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আজকের দিনটি কিভাবে কাটালে সারাদিন তা কিন্তু অবশ্যই জানাবে। যেহেতু তোমার এখানে 3টা 10 মিনিট, তার মানে তোমার তো দিন এখনো শেষ হয়নি। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড, আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাব। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি আর কি করতে করতে শুনছেন আমাদের আজকের অনুষ্ঠানটি? তিনি লিখেছেন শুনছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক, তিনি লিখেছেন হারিয়ে গিয়েছি নেটওয়ার্কের বাহিরে, বাংলাদেশে প্রবাসে কাতার। আচ্ছা, কাতারে
থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন কেমন আছো। আমি তো অসুস্থ ছিলাম, কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ঠিক আছি। তো এই জন্যই চলে এলাম আমার শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন দিনকাল কেমন যাচ্ছে। দিনকাল তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে বলতে বাসায় বসে রেস্ট নিয়ে তো ভালোই কাটছে, কারণ আমার মনে হয় অলস দিন কাটাতে কার না ভালো লাগে। তো অলস দিন কাটছে, ভালোই লাগছে। আপনার দিনকাল কেমন যাচ্ছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক, তিনি লিখেছেন মুসলিম দেশে আছি বর্তমানে। আমি এখানে দিনে গরম, রাত্রে ঠান্ডা আছে কিছুটা। আচ্ছা, আমাদের তো এখন শীত অনেকটাই কমে গিয়েছে, কিছুটা হালকা হালকা শীত তাও রাতে লাগে, এই আর কি অবস্থা। তবে এই ওয়েদারটা আমাদের মনে হয় সবারই মোটামুটি পছন্দ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন পছন্দের স্ট্রিট ফুড কোনটি। আমার পছন্দের স্ট্রিট ফুড হচ্ছে ফুচকা, আর বিশেষ করে ছোট ফুচকাগুলো। আমার ছোট ফুচকা তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ছোট ফুচকা অনেক পছন্দ তারা কিন্তু জানাবেন। কিন্তু এছাড়া যে কোনো ধরনের স্ট্রিট ফুডই আমার খুব পছন্দ। যেমন গতকাল আমি একটু বাইরে বের হয়েছিলাম, তখন আমি অনেক স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। তখন আমি একটা হালিম খেয়েছিলাম, তবে আমার অত বেশি ভালো লাগেনি, মোটামুটি ছিল। আর এমনিতে আরও টুকটাক কিছু খেয়েছিলাম, যেমন হচ্ছে ঝালমুড়ি ছিল, তারপর চা কফি দুইটাই খেয়েছিলাম। তো কফিটা অনেক ভালো লেগেছিল, এই আর কি। কফিটা খেয়েছিলাম মূলত আমাদের মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে। তো আপনারা নিশ্চয়ই এখানে অনেকেই চা কফি ট্রাই করে থাকেন। যারা ট্রাই করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন যে কে কোথায় ট্রাই করেছেন। আর এছাড়াও যদি কারো পছন্দের কোনো খাবার থেকে থাকে যেটা হচ্ছে সে একটা ভালো জায়গায় ট্রাই করেছিলেন এবং খেয়ে এখন পর্যন্ত ভুলতে পারছেন না, তারা কিন্তু হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরাও কিন্তু সেটা ট্রাই করব। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা, তিনি লিখেছেন স্ট্রিট ফুড নিয়ে কিছু বলো। স্ট্রিট ফুড মূলত হচ্ছে গিয়ে আমার মনে হয় যে এটা এরকম একটা খাবার যে ধনী গরিব কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই মূলত পছন্দ করে। আর আমার মনে হয় যে অল্প দামে সাশ্রয়ী এবং পেট ভরার মতো খাবার হচ্ছে গিয়ে স্ট্রিট ফুড। আমরা অনেকেই থাকি যে বাহিরে যাই, বাহিরে গিয়ে আড্ডা দিয়ে তারপর রাস্তায় কিছু দেখলাম, তারপর বসে একটু খেলাম। তো এটাতে দেখা যায় যে নিজের পেটও ভরে, আবার একটু ভালোও লাগে। তো আমার মনে হয় যে স্ট্রিট ফুডটা কিন্তু আমরা মোটামুটি সবাই ট্রাই করে থাকি টুকটাক। কোথাও না কোথাও গেলে কোনো না কোনো একটা খাবার চোখের সামনে আসলে ওইটা আমরা চেষ্টা করি খাবার। তো আমার মতন, বিশেষ করে আমি তো সবসময় চেষ্টা করি। আমার মতন যারা যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে কার কার স্ট্রিট ফুড খেতে ভালো লাগে। যেমন আমার দেখা যায় যে আমি কোথাও আমার মোমো প্রচণ্ড পছন্দ। তো আমি দেখা যায় যে যখন আমি ঢাকাতে টিএসসির দিকে ওইদিকে যাই, তখন আমি হচ্ছে গিয়ে মোমোটা মাস্ট ট্রাই করে থাকি। তারপর ওইখানে একটা মরিচ চা আছে, সেটাও আমি ট্রাই করে থাকি। তো এরকম দেখা যায় যে কিছু মানে ভিন্ন ধরনের কিছু খাবার থাকে। তারপর গুড়ের চা, এই ধরনের খাবারগুলো আমার খুব ভালো লাগে। আর শীতে তো আমাদের অনেক বেশি পিঠা চলেছিল, যে অনেকেই হচ্ছে অনেক পিঠা খেয়েছিল। তো শীতকালে আমি যে পিঠাটা সবচেয়ে বেশি পছন্দ করতাম সেটা হচ্ছে চিতই পিঠা আর ভাপা পিঠা। তো চিতই পিঠাটা আমার অনেক বেশি ট্রাই করা হয়েছে বিভিন্ন ধরনের। আমার চিতই পিঠা সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে যে ধনে পাতার একটা ভর্তা থাকে, ওইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওইটা দিয়ে। আর একটা থাকে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে। তো আমি এটা ট্রাই করেছিলাম। আর এই শীতে তো আমার বেশিরভাগ সময় মানে ডিম চিতই যেটা, ওইটা খাওয়া হয়েছিল। আপনারা কে কে ট্রাই করেছেন, কার কার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি।
আর সকলেই কিন্তু একটু রেসপন্স করবেন, কারণ আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই কিন্তু আমি চলে এসেছি। আর আমার মনে হয় আজকে বেশিরভাগ মানুষ একটু ব্যস্ত, কারণ আজকে যেহেতু ভালোবাসা দিবস। আর এই দিনটাতে দেখা যায় যে যারা কাপল থেকে থাকে তারা কিন্তু জোড়ায় জোড়ায় ঘুরতে যায়, ম্যাচিং ড্রেস পরে, একে অপরকে অনেক কিছু গিফট প্রদান করে, বিশেষ করে ফুল দেয়। যেমন আমি আজকে আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই দেখলাম যে অনেকেই অনেক গোলাপ পেয়েছে, অনেক সুন্দর সুন্দর উপহার পেয়েছে। তো অন্যের ভালোবাসা দেখলেও আসলে ভালো লাগে। তো কে কি উপহার পেলেন তারাও কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। আর আর আমার মতো গরিব মানুষের কথা আর কি বলবো, গরিব মানুষের আর কি ভ্যালেন্টাইন্স ডে। তবে আমি একটা কথাই বলবো যে আমাদের মানে আমার মতন যারা আছেন, মানে যারা আর কি এইসবে নেই, এই লাইনে যারা নেই, তারা হচ্ছে গিয়ে চাইলে নিজের বাবা মায়ের জন্য, নিজের ভাই বোনের জন্য কিছু করতে পারেন। কারণ ভালোবাসা দিবস হচ্ছে ভালোবাসার মানুষদের জন্য, তাই না? আর ভালোবাসার মানুষ কারা? পরিবারের মানুষের চেয়ে তো আপন আসলে আর কেউই নেই। তো নিজের পরিবারের মানুষদেরকে আপনারা চাইলে স্পেশাল ফিল করাতে পারেন, মাকে ভালো কিছু একটা গিফট করতে পারেন, মাকে ভালোবাসি বলতে পারেন, বাবাকে ভালো কিছু গিফট করতে পারেন, বাবাকে ভালোবাসি বলতে পারেন। তো আমার মনে হয় এটার থেকে সুন্দর আর ভালো আর কোনো কিছুই হতে পারে না। তো আপনারা যারা হচ্ছে বাবা মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন না করবেন, তাদের আসলে কোনো ভালোবাসাই থাকবে না, আমার যেটা মনে হয় আর কি। আর সময় থাকতে আসলে মূল্য দেওয়া উচিত, এই আর কি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে, বিচিত্র গানে সুরে, নতুন
এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানটি। আর আমাদের সাথে আজকে যারা নতুন যুক্ত হয়েছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে, আর সবাইকে অনেক 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 ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। আশা করি আপনার দিনটি অনেক বেশি ভালো কেটেছে। কার দিনটি কেমন কেটেছে, কেমন স্পেশালভাবে সেলিব্রেট করলেন তা কিন্তু জানাবেন, কারণ অনেকেই থাকেন যে এই দিনটি আসলে অনেক সুন্দর করে সেলিব্রেট করতে চান। তো কে কি করেছেন তা কিন্তু অবশ্যই জানাবেন, কে কে গিফট পেলেন তাও কিন্তু জানাবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আপনারা কিন্তু সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা, তিনি লিখেছেন ফাল্গুনের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য রইল ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যুক্ত আছেন খন্দকার ইরফান আলী বিপ্লব, তিনি লিখেছেন প্রিয় রেডিও বিক্রমপুর 99.2 FM পরিবারকে বাসন্তী শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। কেমন আছেন আপনি আর আপনার আজকের দিনটি কেমন কাটলো তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা, তিনি লিখেছেন ফাল্গুনে কি করা হলো তোমার? এইবার ফাল্গুনে তো আসলে তেমন কোনো কিছুই করা হয়নি, কারণ এবার আমি একটু অসুস্থ, তাই আমি সারাদিন বাসায় ছিলাম আর আমার পরিবারের সাথে সময় কাটিয়েছি। আর এই তো, আর এছাড়া অন্যান্য সময় যখন ফাল্গুনে আমি সবসময় দেখা যেত যে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে শাড়ি পরে কোথাও ঘুরতে যেতাম, ছবি টবি তুলতাম, এই আর কি মোটামুটি এরকমভাবে ফাল্গুন পালন করে এসেছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর আমাদের সাথে যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ির কাঁটা বলছে 6:30 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলেই দিয়েছি যে আপনারা কিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো আপনারা শুনছেন আমাদের স্ট্রিট ফুড অনুষ্ঠানটি, যেটি প্রতি শনিবার বিকাল 5:30টায় অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজকে যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আর যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। ওকে, অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে। আর স্ট্রিট ফুড, মূলত আপনারা তো স্ট্রিট ফুড নামটা শুনলেই কিন্তু আপনাদের মাথায় একদম মানে মনের মধ্যে ভেসে ওঠে যে রাস্তার পাশের দোকানগুলো, তাই না? তো কার পছন্দের স্ট্রিট ফুড কোনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন, এবং কোন খাবারটা খেতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ইদানিং কি বলবো, ইদানিং রেস্টুরেন্টের যে আইটেমগুলো যেমন স্যুপ, তারপর চিকেন ফ্রাই, বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাইস, তো এই ধরনের যে খাবারগুলো এগুলো কিন্তু এখন হচ্ছে সব
বাহিরেই পাওয়া যায়, মানে স্ট্রিট ফুড হিসেবেই কিন্তু এগুলো পাওয়া যায়। তো দেখা যায় যে এতে করে যারা হচ্ছে রেস্টুরেন্টে অনেক বেশি দাম দিয়ে কিনতে না পারতেছে তারাও কিন্তু বাহিরে থেকে ট্রাই করতে পারতেছে। আর দেখা যায় যে খাবার বাহিরের খাবার আর রেস্টুরেন্টের খাবারে কিন্তু খুব একটা যে তফাৎ এরকম কিন্তু না, অনেক জায়গায় কিন্তু অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। তো কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায় তা কিন্তু অবশ্যই জানাবেন। যেমন স্ট্রিট ফুডের মধ্যে আরও একটা খাবার যেটার নাম শুনলেই আমার ইচ্ছা করে যে আমি কবে গিয়ে ট্রাই করব, কবে খাবো, সেটা হচ্ছে চটপটি। তো চটপটি আমার অনেক পছন্দ। তারপর আমি আমি হচ্ছে বিভিন্ন জায়গায় চটপটি খেয়েছি। এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হরগঙ্গা কলেজের সামনে একটা চটপটি পাওয়া যায়, সেটা হচ্ছে মনির ভাইয়ের চটপটি। আপনারা মনে হয় অনেকেই ট্রাই করেছেন। তো আমি ওইখানে চটপটি খেয়েছিলাম, ওই চটপটিটা আমার অনেক বেশি পছন্দের ছিল। এছাড়াও হচ্ছে গিয়ে বেতকা ব্রিজের এখানে হচ্ছে একটা চটপটি পাওয়া যায়। তারপর ওইখানে একটা শিলি পাওয়া যায়, ওইগুলো কিন্তু মোটামুটি মজা, অনেক বেশি মজা এরকম কিছু না, কিন্তু ভালোই মজা। এছাড়াও আমি লঞ্চঘাটের এদিকে মানে যেতে হচ্ছে আমি একটা চটপটি ট্রাই করেছিলাম, ওইটাও খুব মজার ছিল। ওইটাও হচ্ছে হাতে বানানো ফুচকা দিয়ে ওইটা সার্ভ করা হয়। তো আপনারাও কিন্তু অনেকেই চাইলে ওইটা ট্রাই করতে পারেন। তো এইরকম যদি কারো কোনো পছন্দের খাবার থেকে থাকে, কোথাও যদি ভালো পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাতে করে হয় কি যে আপনার এলাকাতে গেলে বা ওইখানে যাওয়া হলে কিন্তু সেই খাবারটা ট্রাই করা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের চোখে দেখে ভালো লাগতেছে, আমরা সেই খাবারটা ট্রাই করে ফেললাম, তখন কিন্তু খাবারটা ভালো না হলে কিন্তু নিজের কাছে নিজেরও অনেক মন খারাপ হয়, মনে হয় যে ধুর, টাকা নষ্ট, সময় নষ্ট, আবার এখানে এত পরিশ্রম করে আসলাম, এরকম কিন্তু মনে হয়, তাই না? তো এরকম আফসোস হওয়ার থেকে কিন্তু ভালো হয় যে সবাই যদি সবার সাথে এই জিনিসগুলো শেয়ার করে, বা একটা ভালো খাবার কোথাও খেলে নিজের পরিবারের সাথে বা ফ্রেন্ড সার্কেলের সাথে যদি ওই তথ্যটা শেয়ার করা হয়, তাতে করে কিন্তু দেখা যাবে যে আরও অনেক মজার মজার আইটেমের তথ্য বের হয়ে আসবে, তাই না? আর যদি রান্না করে খেতে পারেন তাহলে তো আরও অনেক বেশি ভালো। আবার অনেক স্ট্রিট ফুডের সাইটগুলো আছে যেগুলো আসলে খুবই অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তো আমি সেগুলোর কথা বলতেছি না, যেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি হাইজিন মেনটেন করে চলে, সেগুলোতে কিন্তু আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর কোনো খাবারই তো আসলে বেশি মানে একদম গলা পর্যন্ত করে খাওয়ার কোনো কিছু নেই। এগুলো হচ্ছে জাস্ট একটু মানে ট্রাই করা, নিজের কাছে ভালো লাগা, বা কোথাও গেলাম কিছু একটা খেলাম, এরকম আর কি। এত বেশি প্রাধান্য দেওয়ারও কিছু নেই যে হ্যাঁ খেতেই হবে বা কিছু গলা পর্যন্ত খেতে হবে, তাহলে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকে। বিশেষ করে যাদের টুকটাক এমনিতেও অসুস্থতা আছে, তাদের আসলে এগুলো একটু এড়িয়ে চলাটাই ভালো। অনেক সময় কিন্তু ডাক্তারও না করে দেয় খাওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে।
FM প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড, আর স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা এখনও যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর আমি কিন্তু সপ্তাহে 2টি প্রোগ্রাম করে থাকি। একটি হচ্ছে প্রতি শনিবার স্ট্রিট ফুড, সেটি হচ্ছে বিকাল 5:30টায়, আর এটি হচ্ছে প্রতি বুধবার ক্যারিয়ার ফোকাস, সেটাও বিকেল 5:30টায়। তো এই দুইটাই মোটামুটি আপনাদের পছন্দের অনুষ্ঠান। আপনারা কিন্তু অবশ্যই এই সময়ে যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। তো আমাদের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট চলে এসেছে। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুল হক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে আরও যুক্ত আছেন খন্দকার ইরফান আলী বিপ্লব ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আজকে কিন্তু ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন। তো কে কোনটি উদযাপন করলেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালোবাসার দিবস যে শুধুমাত্র যে একজন প্রেমিক প্রেমিকার জন্য এমন কিছু না, ভালোবাসা কিন্তু সবার জন্য, নিজের পরিবারের মানুষদের জন্য হতে পারে, নিজের বন্ধু বান্ধবদের জন্য হতে পারে। তাই আপনার ভালোবাসার দিবসটি আপনি কার সাথে কাটালেন এবং কাকে আপনার ভালোবাসা অধীর আগ্রহে আপনি জানালেন তাও কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এছাড়াও যদি কারো অন্য কোনো প্ল্যান থেকে থাকে তাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর ফাল্গুন তো মানে অন্যান্য সময় তো ফাল্গুন দেখা যায় যে অনেক সুন্দর করে সেলিব্রেট করা হয় সবাই, বিশেষ করে হলুদ, তারপর বাসন্তী, তারপর হচ্ছে অরেঞ্জ কালারের বিভিন্ন ধরনের শাড়ি পরে, তারপর অনেকেই হচ্ছে বিভিন্ন রঙিন পাঞ্জাবি পরে এই দিনটা সেলিব্রেট করে থাকে, এবং বিভিন্ন জায়গায় দেখা যায় ফাল্গুন নিয়ে অনেক অনুষ্ঠানও হয়ে থাকে। তো কার কেমন কাটলো আজকের দিনটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে এখনও যারা যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ি কাঁটা বলছে 6:41। আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে ইতিমধ্যে যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আবার দেখা যায় কি ভালোবাসা দিবস, তারপর ফাল্গুন, এই ধরনের দিবসগুলোতে কিন্তু অনেক স্ট্রিট ফুডও বসে, অনেক নতুন ধরনের খাবারও কিন্তু পাওয়া যায়। কিন্তু বিশেষ করে আমরা স্ট্রিট ফুড বলতে যেগুলো সবসময় আমাদের হাতের কাছাকাছি পেয়ে থাকি সেগুলো হচ্ছে চটপটি, ফুচকা, তারপর হচ্ছে ঝালমুড়ি, তারপর এছাড়াও হচ্ছে ইদানিং মোমো পাওয়া যাচ্ছে ভালো, তারপর হালিমও পাওয়া যায় বিভিন্ন জায়গায়,
তো এরকম অনেক ধরনের খাবারই আছে যেগুলো পাওয়া যায়। ফুচকাই তো মনে হয় 2-3 ধরনের পাওয়া যায়, যেমন ছোট ফুচকা থাকে, তারপর হচ্ছে ঝাল ফুচকা থাকে, তারপর দই ফুচকা থাকে। আমার কখনো দই ফুচকা এটা ট্রাই করা হয়নি, আর কখনো ওরকম আগ্রহও জন্মায়নি। অনেকের কাছে এটা অনেক ভালো লাগে, অনেকে অনেক শখ করে খায়, কিন্তু কেন যেন এটা আমার একদমই ভালো লাগে না। আবার এদিকে আমি খুব একটা ঝাল খাবারও খেতে পারি না আর কি। মোটামুটি মোটামুটি আর কি সবকিছুই মোটামুটি ঝাল ভাল লাগে, বাট অত বেশি ঝাল আসলে খেতে পারি না। তো কার কি ধরনের খাবার পছন্দ, আর বাহিরে গেলে কে কোন ধরনের খাবার খেতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর আমাদের সাথে আজকে যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আর আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি, তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে, বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে, বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে, হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয়
দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন প্রতি শনিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন স্ট্রিট ফুড। তো আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব আগামী বুধবার ঠিক বিকেল 5:30টায়। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, শুনতে থাকুন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।